সরকার চাষিদের ক্ষতি করছে বিশাল। বান্ডিল বান্ডিল টাকা খায় এলসি অনুমতি দিয়ে চাষিরা একবারে খুন করে ফেলেছে। সরাসরি কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জুয়েল ভাই, বেচা বিক্রি কেমন ছিল আপনাদের? বেচা কেনা কালকে আসছে ভালো, কিন্তু দামটা বাড়ে নাই। 38, 37, মাথা 40 বেচছে ভাই। কিন্তু আমি জানতে চাই, এলসি সবাই তো এলসির বন্ধ দাবি তুলেছে সকল কৃষক, কিন্তু এখনো কি এলসি এখনো বন্ধ হয় নাই? এলসি বন্ধ হয় নাই। আগের যে আইপি আছে সেই আইপি এখনো বলে 31 তারিখ পর্যন্ত আসবে, জানুয়ারি। কিন্তু এলসিপি আছে 6 লাখ করে ফেলেছে সরকার অনুমতি দিয়ে। প্রচুর আমদানি, সেজন্য দেশের চাহিদা কম ভাই। মানে দেশেরা মার খাচ্ছে, প্রচুর এলসি আমদানি 6 লাখ হয়ে গেছে। বেচা কেনা কম, ঢাকায় তো এলসি কম খাচ্ছে, দেশিটা ভালো খাচ্ছে। অন্যান্য মোকামে সৌমনি ফেনী সব জায়গায় এলসি খাচ্ছে ভালো। সরকার চাষিদের ক্ষতি করছে বিশাল। বান্ডিল বান্ডিল টাকা খায় এলসি অনুমতি দিয়ে চাষিরা একবারে খুন করে ফেলেছে ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেশি পেঁয়াজের তো স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে, দেশি পেঁয়াজ দিয়ে একবার স্বয়ংসম্পূর্ণ পেঁয়াজ। এত পেঁয়াজ আমদানি হয়েছে, চাহিদার ছাড়া বেশি উৎপাদন হয়েছে। সরকার ইচ্ছা করলে পারে বাইরে দেশেও রপ্তানি করতে পারবি, কিন্তু সরকার তা না করে সারি বাংলাদেশের চাষিরা ক্ষতি করে আইপি অনুমতি দিয়ে চাষিরা একবারে খুন করে ফেলেছে ভাই। চাষিদের ক্ষতি করেছে, একবারে ভয়াবহ অবস্থা করে ফেলেছে। এই সরকারি বড় বড় কৃষি অফিস, বাণিজ্য মন্ত্রী একজন বললো যে আমরা এই মালের দাম ঠেকানোর জন্য, নিয়ন্ত্রণের জন্য এলসি আনতেছি, কিন্তু নিয়ন্ত্রণ হয় তো আরো ছাড়ি যাচ্ছে। চাহিদার চাই বেশি আমদানি হয়ে গেছে, তারপরে এলসি আনতেছে, এখনো বন্ধ করতেছে না। সরকারের জবাব দেওয়া লাগবে যে এই সরকার যারা ক্ষমতায় আছে মন্ত্রীরা, তারা চাষিরা লক্ষ লক্ষ টাকা খুন লস করতেছে, তার জবাব দেওয়া লাগবে সরকারের। আচ্ছা, আর কি জানতে চাইবো আপনার কাছ থেকে, এখন যে পেঁয়াজ গুলো আমদানি হচ্ছে এবং কৃষকদের যে বাজার, সে বাজার তো পাচ্ছে আরো কমের দিকে রয়েছে। একবার কমে থেকে ভাই দৈনিক দিন 2-1 টাকা কমে আসতেছে, কিন্তু এই এলসি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, বন্ধ হয়ে আইপি বন্ধ করেছে, কিন্তু আগে দিয়ে থইছে, ওইটাই তো আসতেছে। মানে এখনো বলে এই জানুয়ারি পুরারে আসবে। আচ্ছা, তারপর বন্ধ হবে, তারপরে দেশি পেঁয়াজ যেটা বাংলাদেশে আছে এই পেঁয়াজ চাইতেছে বেশি আমদানি করেছে, প্রচুর পেঁয়াজ আমদানি। আচ্ছা আচ্ছা, দেশি পেঁয়াজ, নাসিক পেঁয়াজ, তারপরে হালি পেঁয়াজ উঠবে, মেহেরপুর পেঁয়াজ উঠবে। পেঁয়াজ তো বাংলাদেশে সম্পূর্ণ, ইচ্ছা করলে সরকার বাইরে আরো রপ্তানি করতে পারবি, এত পেঁয়াজ আছে। এত পেঁয়াজ আছে, বাইরে পেঁয়াজ আনার কোনো প্রশ্ন নাই সরকারের। কিন্তু কিন্তু আমি জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু দেশে পেঁয়াজ আছে, তাহলে এলসি কেনই বা আনলো সরকার? একবারে সরকার এক বিশাল ক্ষতি করছে ভাই। মন্ত্রী একদিন বললো যে, মিডিয়ার কাছে বললো যে আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য এলসি আনতেছি। নিয়ন্ত্রণ তো কবে হয়ে গেছে, বাজার তো 119 টাকা একদিন হয়েছিল, সেই দিনে এলসি ছাড়ি দিয়েছে। তারপর তো বাজার আস্তে আস্তে 70, 60, 50, 40-এর পরে এসে গেছে। নিয়মটা 36-37 বিক্রি হচ্ছে, তো তারপরে এলসি বন্ধ করছে না। এটা তো বিশাল সর্বনাশ করছে চাষিদের জন্য। এটা হচ্ছে ব্যাপক ক্ষতি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা লস ভাই, চাষিদের কোটি কোটি টাকা লস হয়ে গেছে। কিন্তু ওই যারা সরকারি অফিসার আছে, তারা বানের বানের টাকা খায় সারি চাষিরা খুন করেছে ভাই। আচ্ছা আচ্ছা, তারা এসি রুমে থাকে, বাইরে চাষির কথা তো খেয়াল করলো না যে চাষিরা এখন ভরা মৌসুমে চাষিরা যে খুন করলো, একদম মারাত্মক আকারে শেষ করছে ভাই। আচ্ছা, ব্যাপক হারে ক্ষতি হয়েছে, একবারে সর্বনাশ করে ফেলেছে চাষিদের। আর আজকে পেঁয়াজের আমদানি কি পরিমাণ হয়েছে ভাই? আমদানিও প্রচুর আছে, কাস্টমার মোটামুটি ভালো আছে। 37 থেকে 40 টাকা বেচছি আজকে। ভালোটা 37 থেকে 40, ভালোটা পরিষ্কার মোটাটা 40 বেচছি ভাই। মুড়ি কাটা আর ইসতের মালটা গতকালকে একটা মাল আসছিল ভিআইপি মাল, 43-40 বেচছিলাম। আচ্ছা, এই যে বাজার ধসে যাচ্ছে, দিন যত যাচ্ছে ততই বোঝা যাচ্ছে বাজার ধসে যাচ্ছে। আমদানি বেশি আছে ভাই, কাস্টমার চাহিদা কম, সেদের বাজার দিন কমে আসতেছে। আচ্ছা, আমরা যেহেতু জানি আমদানি হয়েছে, কেনার লোক কম, খাবি কত আর। প্রচুর তো আমদানি, সারা দেশে তো পেঁয়াজ আসতেছে, চাহিদার চাই আমদানি বেশি হয়ে গেছে। আচ্ছা, দাম দিন কমে আসতেছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আইপির ইম্পোর্ট পারমিশন বন্ধ হয়েছে, বন্ধ আছে, কিন্তু আগে যেমন কোটি টাকা বেশি গাড়ি, ওইগুলো আস্তে আস্তে আসতেছে। কালকে 33 গাড়ি ঢোকেছে 3 বটার দিয়ে, 33 দোকানে 66 গাড়ি কালকে ঢোকেছে পেঁয়াজ। তার আগে মালও বেচা হচ্ছে না, মালও রয়ে গেছে। এসব পেঁয়াজ 58-60 টাকা পড়তো, 52 টাকা বিক্রি হচ্ছে না এলসি। আচ্ছা 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 আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে। আর নাসিক পেঁয়াজ আইছিল আমার দেশে, নাসিক ওটা 41 টাকা বেচছি, এলসির মতন মোটা মাল, নাসিক জাত। তার মানে বোঝা যাচ্ছে দেশে পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ ভাই। পেঁয়াজের মানে এত মহামারী পেঁয়াজ আছে,
মানে এই বাংলাদেশে খাই শেষ করতে পারবে না। আচ্ছা ভাই, সরকার ইচ্ছা করলে বাড়িতে এসে রপ্তানি করতে পারবে, এত পেঁয়াজ আছে বাংলাদেশে। একটা আইএফির পারমিশন নিতে গেলে তো সর্বোচ্চ 2000 থেকে 3000 টাকা লাগে না? না না, এক এবার লাখ। 2-3 লাখ টাকা তো আইপিএল আছে। সরকারি অফিসারেরা বানের বলে টাকা খাই, সেটা তো এই 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 এলসি ছাড়ছে। আচ্ছা, আমি বলতে চাই, জনগণের সাথে একবার ধোঁকাবাজি করেছে যে আমরা বাজার নিয়ন্ত্রণ করার জন্য এলসি অনুমতি দিছি, কিন্তু এমন অনুমতি দিয়েছে তারপরে চাষিরা একবারে শেষ করে ফেলেছে। কিন্তু আমি যখন অ্যাপ্লাই করে আইএফির জন্য তখন কত টাকা লাগে ভাই? তখন তো এরকম জানা নাই, এই আমরা শুনলাম যে এক আইতে মানে বহু টাকা খাইছে সরকারি অফিসারেরা, বানের বলে টাকা খাই, সেটাই অনুমতিটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আইএফির জন্য অ্যাপ্লাই করতে তো কোনো টাকা লাগে না অনলাইনে? টাকা খুচরো চাষ সরকারি চাষ তো লাগেই, লাগে। কিন্তু ওই চাষ তো সীমিত লাগে, কিন্তু ওই ওইভাবে তো যে টাকাটা দেয় এটা লক্ষ লক্ষ টাকা দিয়ে অনুমতি লেসে মানে 100 টাকা পারে বেচা এলসি। সরকারি যারা ইম্পোর্টাররা ওই সরকারি অফিসারের বানি বলে টাকা দিয়ে অনুমতি নিয়েছে, নিয়ে কিছু টাকা লাভ করেছে, তাদের লাভ হয়তো গাড়িতে 5 লাখ 2 লাখ টাকা গাড়িতে দিলে তো সমস্যা নাই, এইভাবে অনুমতি নিয়ে। কিন্তু এমন অনুমতি দিয়েছে চাষিরা তো একবারে মানে শেষ হয়ে যাচ্ছে, তখন বন্ধ, এখন বন্ধ হলো না তো পেঁয়াজ। আচ্ছা, চাষিরা এখনো বিপদে আছে। বিবাদে মানে এলসি পেঁয়াজে সারা বাংলাদেশে 6 লাখ করে ফেলেছে। আচ্ছা, দেশি পেঁয়াজ তো আছে বাংলাদেশে। এই এলসি মূল সমস্যা। এলসি একদম বিশাল সময়, এলসি না থাকলে পারে দেশিটা আর চাহিদা হইতো, হয়তো এখন 40 যাচ্ছে, তখন 5, 40, 50 খাইতো। এলসি কারণের জন্য 5-7 টাকা বাজার কম। ভাই আপনার ঠিকানা জানতে চাই। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, আচ্ছা, ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। আর হচ্ছে যে আমি এটা আপনার ফোন নাম্বারটা জানতে চাই যে আসলে যারা পেঁয়াজ পাঠাতে চায় তারা যোগাযোগ করতে পারবে কিনা? 07377723007। আচ্ছা, কিন্তু জহির ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই এই এলসি পেঁয়াজ এখন কত টাকা বিক্রি চলছে? এলসি আইডি ভাই 52 টাকা বেচতেছে, দাম কেনার নাই, সাইজ ছোট। দেশি চাহিদা ভালো, দেশি পাচ্ছে 38, 40, দেশিটাই বেশি লাগছে হকারেরা, আর এলসি পেঁয়াজটা কম টানতেছে। আচ্ছা, এলসি কত চলছে তার মানে? ছোট দানা এটা 50-52, আর ভালোটা? ভালোটা 60-65 মোটা দানার, মোটাটা বিক্রি চলছে। চলছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দেশি পেঁয়াজে বেশি বিক্রি হচ্ছে, দাম কম, কাস্টমার হকারেরা বেশি নিয়ে যাচ্ছে। রসুন কত বিক্রি চলছে? রসুন রসুন ফরিদপুরের রসুন 50 থেকে 60, আর নাটোরেরটা 60 থেকে 70। 70। ভাই আলুর কি অবস্থা ভাই? আলুর বাজার কালকে ছিল একটু বাড়তে, আজ একটু কম। কালকে 26 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, নিয়মটা 17-18, আর ভালো ভিআইপিটা 24-25-26 পর্যন্ত বিক্রি হয়েছে। আজকে একটু বাজার কম, আচ্ছা আজকে মাথা 26 আছে, 2-1 বস্তা আচ্ছা, কিন্তু 20 থেকে 22 টাকা। ভাই আদার বিষয়টা জানেন কি কিছু জানেন? আদা তো আমার ঘরে না ভাই, আদার বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন চাষিদের যে হারে মানে কৃষকদের যে হারে পেঁয়াজ আমদানি হচ্ছে আর দাম হিসাবে কৃষকের ক্ষতি হচ্ছে, একবারে মূল্যই পাচ্ছে না ভাই, কোনোভাবেই পাচ্ছে না। চাষিরা যে খরচ করে নিয়ে আসে লিভার দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, কোনো মূল্য পাচ্ছে না ভাই, অনেক দাম কম। আচ্ছা, কোনো মূল্যে পাচ্ছে না। না, অনেক মাল গাড়ি গাড়ি ঢুকতেছে, চাহিদা কম, কাস্টমার কম, বড় বড় পার্টি নাই, হকার পার্টি বেশি। হকারেরা 5 বস্তা 10 বস্তা করে 2 বস্তা করে লেসছে যে যেমন পারে, কিন্তু বড় বড় পার্টি যেসব জায়গায় বেশি পানি খাবি সে জায়গায় সব এলসি বেচতেছে, এই জন্য দেশের দাম কম। আচ্ছা আচ্ছা এলসিটা শেষ হয়ে গেলে হয়তো একটু বাজার সামনের দিকে একটু আগাবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ।